আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কনস্ট্রাকশন সাইড অফ বাংলাবাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদের দেখাবো ছাদে ছয়তলা ভবনের একটি ছাদ। এই ছয়তলা ভবনের ছাদটিতে শাটারিংয়ের কাজ শেষ, প্লেনশিট বিছানোর পরে উপরে গ্রেড বিম পাতানো হইতেছে। তো এই গ্রেড বিম পাতানো হইতেছে স্বয়ংসম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগে। তো শেষ হইতে 2 থেকে 3 দিন লাগবে। 2 থেকে 3 দিনের ভিতরে যে ভীম তারা পাতাবে মিস্ত্রিরা, আমরা দেখতে পারতেছি অলরেডি ভীম পাতানো হচ্ছে। তো এই ভীম পাতানোর যে ভিডিওগুলো মানে সিস্টেমগুলো স্বয়ংসম্পূর্ণভাবে আপনাদের আমি আজকে দেখানোর চেষ্টা করব। যারা নতুন বাড়ি করবেন তারা অবশ্যই এই কাজগুলো দেখার জন্য আগ্রহী অনেকেরই জাগে, অনেক মানিক মহাজনের আগ্রহ অনেকেই জাগে। তো দেখেন মিস্ত্রির দ্বারা আমরা কিছু কথা বলছি, দেখি কি হয়, মিস্ত্রি কি বলে। এই মাডাম দয় উপকরিতে এটা কি ওই কলমে যার লগে অ্যাডজাস্ট হয়ে যায়, ধরে বিমে একটা টাইনিয়া। ও আচ্ছা, একটা উপকরিতে হলো এই। প্রত্যেকটা কলমে কি এরকম মাডাম হইবে রডের সাথে? ও আচ্ছা, তলা ভবনের কাজ চলছে, ছয়তলা ভবনের। এখানে যে এই যে ভীমের কাজ চলছে, এটা কত ভীম আছে? ভীম হইল যাইয়া 10-15। ভীমের কাজ চলছে আমরা জানতে পেরেছি। তো এই কাজের যে আগ্রহীগুলো, যে মহাজনেরা জানেন, যারা বর্তমানে বাড়ি করবেন, তাদের একটা ছয়তলা ভবনে কী কাজ করতে হয়, কি লাগে, এবং কত ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যান হইলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্ল্যানের কাজ করা খুব ভালো। ইঞ্জিনিয়ারিং প্ল্যানে কাজ করলে অনেক বাড়ির সুবিধা হয়, জায়গা ওয়েস্টেজ কম হয়। তো জায়গা ওয়েস্টেজ যেহেতু কম হয়, সেহেতু ইঞ্জিনিয়ারিং প্ল্যানের কাজগুলোই ভালো। তা আপনি টাকা খরচা করবেন, বাংলা একটা মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, বলবেন আপনার দোতলা 3তলা অমুক সমুক, অনেক কিছু করার পরে দেখা যাবে কি আপনার জায়গা নষ্ট করে ফেলাইতেছে। আর মনে করেন যে রডে কোন জায়গায় কী লাগবে অনেকেই বোঝে না, কিন্তু এই সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা নেওয়াটাই ভালো এবং জরুরি। তো ছয়তলা ভবনে যে সমস্ত ভীম পাতানো হয়, ছাদে রড দেওয়া হয়, স্বয়ংসম্পূর্ণ কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানের কাজ চলছে। তো আমরা সেই ভিডিওগুলো আজকে আপনাদের সামনে ভালো করে একটু রূপান্তরিত আসসালামু আলাইকুম ভাই করে দেখাবো। এখানে কেমন আছে রড বানতেছে, যে ভাই আপনার নাম কি? খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি যে একটা হুক। ও ভাই, আপনি এই ডিপার্টমেন্টে কতদিন ধরে কাজ করেন? যে হুকটা একটা মেশিনের মতন 10-12 বছর, অনেক সুন্দর সুবিধা। ও আচ্ছা, আমি এটা দেখে ভাইকে জিজ্ঞেস করলাম, এই সম্বন্ধে তো আপনার খুব ভালো আইডিয়া আছে। কি আপনি কি দিয়ে কাজ আপনি করতেছেন? কি কাজ জানেন? জুয়েল ভাই কি কাজ জানেন? রডের কাজে আইডিয়া বেশি। এইটা হুক, এটা দিয়ে গুণাটা পেঁচাইতে পারেন ভালো না? ও আচ্ছা আচ্ছা। তো আমাদের জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা দেখলাম যে এটা হুক, রড বান্ধা গুণা দিয়ে এইটাতে পেঁচায় আর কি। আমরা এখানে দেখতে পারতেছি যে এবং 10 ইঞ্চি ভীমে 16 মিলি রড দেওয়া হয়েছে 6টা, 5টা, এবং নিচে দেখতে পারতেছি যে 20 mm রড দেওয়া হয়েছে একটা। তো এই 20 mm রডটা একটা দেওয়া হয়েছে, কারণ হয়েছে নিচে লোডটা হয়তো অনেক বেশি হয়, যে কারণে ভীমগুলো স্বয়ংসম্পূর্ণ কত সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতে পারতেছেন। এখানে 6তলা ভবনে কাজ চলছে ছাদ নির্মাণের। তো এই 6তলা ভবনের কাজের ভিতরে যে ভীম রয়েছে, এখানে কিন্তু আমরা দেখছি হিসাব করি না যে এখানে রিং যারা পাতাইছে, মিস্ত্রি বলো যে 5 ইঞ্চির ভিতরে, এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানে কিন্তু এটা কাগজে ভাগ করা, 5 ইঞ্চির ভিতরে কিন্তু এই রিংগুলো পরানো হয়েছে। তো 5 ইঞ্চির ভিতরে যখন এই কাজটি করা হয়েছে, এইভাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যানের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এই কাজগুলো ভাগ করা থাকে। যে জিনিসগুলো আমরা অনেক সময় জানিই না জানার কারণে সেক্ষেত্রে আমরা রড নষ্ট করি, এরপরে জায়গা নষ্ট করি। কিন্তু সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্ল্যানগুলো নেওয়াটাই সবচেয়ে বেটার, যারা বহুতলা ভবন করবেন।
তো এই বহুতলা ভবনের আমরা আরেকটু চারিদিকে ঘুরে ঘুরে দেখি, আমরা যে কলমে যে রিনগুলো দেখতে পারতেছি, এই রডগুলো দেখতে পারতেছি, কলমের রড কিন্তু সব 20 mm রড দেওয়া। কলমের রডগুলোই কিন্তু 20 mm রড দেওয়া এবং 16 mm রড দেওয়া। এক একটা রিন আছে এখানে, আমরা এখানে মাপে দেখছি এক একটা রিন আছে এখানে 7 ইঞ্চি, এদিকে হইলো 7, আর এদিকে হইলো 12, তাই 7-12 রিন এবং 5 ইঞ্চি 7 এবং 10 ইঞ্চি হইলো ভীম। তাই 5 ইঞ্চি 7 এবং 10 ইঞ্চি ভীমের মধ্যে 7 ভীম 15, এর মধ্যে কাভারিং আছে মনে করেন একটা ছাদে 1.5 3 ইঞ্চি কাভারিং থাকে, তাই 7 ভীম সহ কাভারিং 3 ইঞ্চি গেলে এখানে এভরিথিং অ্যাভারেজ 12 ইঞ্চি হবে রিন। তাই 7 এবং ভীমে আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে 7 ইঞ্চি 3 ইঞ্চি কাভারিং, তার মানে এখানে হলো 7 ইঞ্চি এবং 12 ইঞ্চি। এবার আমরা রিনের রডের বুশটা পাইলাম।